শিল্পী সমিতির নির্বাচন দিন 5 মে সকাল 11:30টার দিকে আমিও ভাইয়া বাপ্পারাজ ভোট দেওয়ার জন্য এফডিসিতে যাই, কিন্তু মূল ফটকে আমাদের গাড়ি আটকে দেওয়া হয়। সেখানে দায়িত্বরত এক পুলিশ কনস্টেবল আমাদেরকে চেনে না। সে বলে গাড়ি নিয়ে ভিতরে যাওয়া যাবে না, যেতে হলে ওসি সাহেবের সাথে কথা বলতে হবে, অনুমতি নিতে হবে। ঘন্টাখানেক বাইরে গাড়ি নিয়ে অপেক্ষা করে পরে অনেক কষ্টে আমরা ভিতরে যাই। অনেকটা অপেক্ষা নিয়ে জানাচ্ছিলেন কিংবদন্তি অভিনেতা নায়ক রাজশেখর কনিষ্ঠ পুত্র চিত্রনায়ক সম্রাট। তিনি বলেন যে এফডিসির জন্য আমার বাবা রাজ্জাক জীবনের অর্ধেকের বেশি সময় ব্যয় করেছেন। সে চলচ্চিত্রের জন্য আমরা দুই ভাইয়ের জীবনের 20 থেকে 25টি বছর বাবাকে ঠিকমতো কাছে পায়নি। সেই এফডিসির ভোট দিতে ঢুকতে যাওয়ার সময় বাধা দেওয়া হলো আমাদের। এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? এত কড়াকড়ির পরও ভিতরে যে এত মানুষ ছিল, তারা কারা? সবাই কি শিল্পী ভোটার? গেল মাসে চিত্রনায়ক সাকিব খান একটি জাতীয় দৈনিকের সাক্ষাৎকারে পরিচালকদের বেকার বলেছিলেন। এরপর সাকিব খানকে সাময়িক নিষিদ্ধ করা হলেও 2 দিন পর পরিচালক সমিতির সঙ্গে মিটমাট হয়ে যায়। এরপর সাকিব খানের পক্ষ নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় বাপ্পারাজকে তার বক্তব্যের ভুল স্বীকার ও দুঃখ প্রকাশ করার জন্য নোটিশ পাঠায় পরিচালক সমিতি। পাল্টা বাপ্পারাজ বলেন পরিচালক সমিতির সদস্যপদ না পেলেও ভালো ছবি বানানো যায় এবং তিনি তার বক্তব্যে অনড়। চিত্রপুরীতে সাকিব পরিচালক সমিতির ইস্যুকে চুকে গেলেও বাপ্পারাজের ইস্যুটি বেশ আলোচনায় এসেছে। আর এই সময় বাপ্পারাজের ছোট ভাই চিত্রনায়ক সম্রাট তার ভাইয়ের বক্তব্যকে সঠিক বলে মনে করছেন। সম্রাট বলেন ভাইয়া অর্থাৎ বাপ্পারাজ পরিচালক সমিতিকে হাইলাইট করেছে। তিনি তার বক্তব্যে পরিচালকদের রিকোয়েস্ট করেছে যে আপনার ছবি প্রমোট করেন। ভাইয়া সমিতিতে বলেছে আপনার ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু, বসে থাকবেন না। এটাকে নেগেটিভ ভাবে নেওয়ার তো কিছুই নেই। সম্রাট আলো বলে ভালোভাবে না বুঝে পরিচালক সমিতি উল্টো ভাইয়ার বিরুদ্ধে নোটিশ পাঠালো, জবাব চাইলো কেন আমার ভাইয়া এমন কথা বললেন। তিনি বলেন পরিচালক হয়তো আমার কথা শুনে আমাকেও নিষিদ্ধ করার হুমকি দিবে। তাদের হুমকি মানলে না নিলে আমাকে ব্যান করে দিবে। করুক, এতে আমার কিছুই যায় আসে না। আমার বড় ভাইকে যদি পরিচালক সমিতি থেকে ব্যান করা হয় তাহলে সেখানে আমরা কেউ কাজ করব না। আমার ভাইয়াকে উদ্দেশ্য করে কেউ বলতে পারবে না সে আজ পর্যন্ত কারো ক্ষতি করেছে। আর এই ভাই যদি ব্যান হয় তাহলে আর চলচ্চিত্রে প্রযোজক সমিতি শিল্পী সমিতির সদস্যপদ নিয়ে কি করব? আরো বড় কথা, এত সমিতির সদস্যপদ থাকার পরও যদি এফডিসিতে ভালোভাবে ঢুকতে না পারা যায় তবে এত সব সদস্যপদ রেখে লাভ কি? এই অভিনেতা বলেন সাকিব ভাইয়ের গায়ে হাত তোলা হলো ভোটার দিন রাতে। সে তো একজন শিল্পী, অথচ কোনো সংগঠনই কোনো নোটিশই দিল না কাউকে। তার মতো একজন সুপারস্টারকে যদি এভাবে হেনস্থা হতে হয় তাহলে আমরা কিংবা আমাদের মতো শিল্পীর গায়ে হাত তুলবে না, গাড়ি ভাঙবে না, এটার কি কোনো গ্যারান্টি আছে? আর এফডিসি হলো শিল্পী কলা কৌশলীদের স্থান, সেখানে এত পুলিশ থাকবে কেন? আমি 3.5 বছর বয়স থেকে এফডিসিতে যাই, কোনোদিন এত পুলিশ দেখিনি, তাহলে এখন এত পুলিশ কেন? চলচ্চিত্র পরিচালক সমিতির আলোচনা নয়। সম্মান জানিয়ে রাজ্জাকের কনিষ্ঠ পুত্র সম্রাট বলেন পরিচালক সমিতি অনেক কিছুই করতে পারে। সিনেমার এই ক্রান্তি লগ্নে তাদের অনেক দায়িত্বই রয়েছে। প্রথমে তারা সিনেমা হলের মধ্যে মেশিন বসানোর স্থায়ী ব্যবস্থা করুক। হল মালিকদের কাছে চিঠি দেন, সেখানে জোর দেখিয়ে বলেন স্থায়ীভাবে প্রজেকশন বসানোর জন্য। সমস্যা কথাগুলো চিঠিতে লেখেন, তারপর কাজ না হলে আন্দোলন করুন, প্রয়োজনে বাইরে এসে আন্দোলন করো, অবশ্যই আমরা পাশে থাকব। তিনি বলেন গতকাল সাকিব খান, আজকে বাপ্পারাজ, পরশুদিন আরেকজন, এভাবে ব্যান করে কি কোনো লাভ হবে ইন্ডাস্ট্রির? আমরা হলাম শিল্পী, আমরা কাজ করব ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য। এফডিসির ভিতরে ক্ষমতা না দেখে বাইরে এসে ইন্ডাস্ট্রির ভালোর জন্য ক্ষমতা দেখান। বাপ্পারাজকে পরিচালক সমিতি থেকে যে নোটিশ পাঠানো হয়েছে সেটা কি রাজ্জাক সাহেব জানেন? বাবার এ ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই, তিনি অসুস্থ আর তাকে আমরা সেভাবে বলিনি, আর বাবা জানতেও চাচ্ছে না। বাপ্পারাজের এই নোটিশ প্রসঙ্গে
শোনা যাচ্ছে আপনার পরিবারের সদস্যরা চলচ্চিত্র থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছেন, সত্যি কি তাই? স্বভাবের সম্রাট বলেন, ভাইয়া সমিতির নোটিশের জবাবে এর মধ্যেই পাঠিয়েছেন। দেখা যাক পরিচালক সমিতি এখন কি সিদ্ধান্ত নেয়, এরপর দেখা যাবে কি ব্যবস্থার প্রয়োজন হয়। এখনই আগাম কিছু বলছি না, তবে আমরা চলচ্চিত্রের মাঝেই বড় হয়েছি, চলচ্চিত্রের সঙ্গেই মিলেমিশে থেকে যেতে চাই। দর্শক, আপনার কি মনে হয় সম্রাট যেসব বক্তব্য দিয়েছে সবগুলো কি সঠিক? আপনার মূল্যবান মতামত আমাদেরকে অবশ্যই নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। বিনোদন জগৎ সব ধরনের নিত্য নতুন খবরাখবর পাওয়ার জন্য অবশ্যই মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।